এক একটা কাজের এক একটা নাম, যেমন ডাবল এক্সপোজ এক জিনিস, অর্থাৎ তারপরে ম্যানিপুলেশন এক জিনিস। এখানে জগৎ শেষ নাই, বিশাল জগৎ। এটা আস্তে আস্তে, যেহেতু আপনাদেরকে এখনও কাজ বুঝাচ্ছি, ম্যানিপুলেশন আস্তে আস্তে বুঝে যাবেন। হালকা একটা দুইটা এডিট করতে করতে ম্যানিপুলেশন আইডিয়া পাবেন। এরপরে এবার আপনার যেমন ইচ্ছা তেমন কাজ করবেন, ম্যানিপুলেশন করবেন। ঠিক আছে? আলো, ছায়া, কোথা ম্যাক, সবচেয়ে তোলে আপনি যত বেশি এই বিষয়ে পারদর্শী হবেন, কালার ম্যাচিং সম্বন্ধে আপনি যত বেশি অভিজ্ঞ হবেন, তত আপনি ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে কথা, ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি ওই বিষয়ে মোটামুটি অভিজ্ঞ হতে হবে। তো আসেন এবার এখানে যেটা দেখেন, এখানে আমি এই জিনিসটা আমি ক্রিয়েট করেছিলাম এটা। তো এটা কীভাবে ক্রিয়েট করবে এই এই ফটোশপে একটু খেয়াল করবেন। প্রথমত হচ্ছে এখানে ব্রাশের একটা ব্যাপার রয়েছে, ব্রাশ। তো ব্রাশের মধ্যে কী ব্রাশ ব্যবহার করবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। প্রথম লেয়ার ক্রিয়েট করবেন, লেয়ার ক্রিয়েট করে এখান থেকে আগে ব্রাশ দেখবেন। ব্রাশটা আপনি কোন ব্রাশটা ব্যবহার করবেন এখান থেকে দেখে নেবেন। ব্রাশের মধ্যে ব্রাশ রয়েছে একটা হচ্ছে হার্ড রাউন্ড প্রেসার সাইজ, হার্ড রাউন্ড প্রেসার সাইজ, এই ব্রাশটা নেবেন। এই ব্রাশটা নেওয়ার পরে কি করবেন একটু খেয়াল করতে হবে। হার্ড রাউন্ড প্রেসার সাইজটা নেবেন, আর ব্রাশটার এখানে আগে দেখবেন সাইজটা কেমন নেবেন, ধরেন কেমন মোটা চাচ্ছেন। এই আপনি ধরেন চিন্তা করছেন এইরকম হলে চলবে, ঠিক আছে? ব্রাশটা এখানে ব্যবহার করে দেখবেন আগে কীরকম হলে চলে, বাস শেষ। এরপরে এখান থেকে পেন টুলটা নেবেন। পেন টুল নিয়ে আপনি এইভাবে ধরেন একটা ড্রয়িং করলেন, আপনি এইভাবে দিলেন, ঠিক আছে? এবার দেওয়ার পরে এবার আপনি কি করবেন, এখানে আগে এটাকে আবার আপনি একটু ঠিক করে নিতে পারেন, এটাকে আরেকটু স্মার্ট করে নিতে পারেন। খেয়াল করবেন আপনার রাউন্ডটা ঠিক মতো হয়েছে কিনা দেখবেন। সব কিছু করলেন আপনি, ওকে করলেন, তাহলে এটা আপনি এভাবে করলেন, বা এটার আর একটু টান দিলেন, ডান, ঠিক আছে? এটা করার পরে আপনি অলরেডি দেখেছেন এখানে আপনি একটা লেয়ার ক্রিয়েট করা আছে, তাহলে প্রথম ব্রাশটা সাইজ করা আছে, পেন টুল দিয়ে কাজ করলাম। এবার পেন টুলটা নিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে যাবেন স্ট্রোক পাথ, স্ট্রোক পাথ এখানে যাবেন, ব্রাশটা দিবেন, সিমুলেটেড প্রেসার দিয়ে দিবেন, বাস শেষ, ব্রাশটা হয়ে গেল, ঠিক আছে? এবার এখানে আপনি এখানে একটা পাথ অপশন আছে, বা এখানে যাবেন উইন্ডোজে পাতে যাবেন, পাতে গিয়ে এই পাতটা ডিলিট করে দিবেন। এই পাতটা যদি আরেকবার নিতে চান তাহলে পাতটা রাখতে পারেন, আর যদি মনে করেন কাজ শেষ তাহলে আর দরকার নেই, এটা ফেলে দিলেন, ডান। আপনি চাচ্ছেন এখান দিবেন অ্যারো স্টাইলে দিবেন, তো এখানে লেয়ারে যান, আরেকটা লেয়ার ক্রিয়েট করেন, একটা লেয়ার ক্রিয়েট করি, এখানে আপনি এইভাবে দেন, আর এটাকে এইভাবে দেন, অল্টার্ন চেপে কর্নার করে এইভাবে দিলেন। দেওয়ার পরে সেম রাইট বাটন ক্লিক করে স্টক পাথ এখানে প্রেসার, ওকে? তাহলে এরপর আপনার যে পাথ, এখানে পাথের আমি প্যানেলটা আগে রাখছি, পাথটা ডিলিট করে দিলেন, ঠিক আছে? এরপর আপনি জাস্ট এই দুইটাকে কন্ট্রোল ই করে দিলেন, ওকে? এবার চাইলে আপনি আবার এটাকে, এবার যদি বলেন যে এটা আমি বারবার বানাতে চাই না বা বারবার কপি করতে চাই না, এটাকে আমি শেপ বানায় রাখবো। কি বানায় রাখবেন? শেপ। আপনি এটাকে শেপ বানায় রাখতে পারবেন। কিবোর্ডে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলেন, এটা সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে এখান থেকে রেক্টেঙ্গল মার্কি টুল নিলেন, রাইট বাটন ক্লিক করলেন, এখানে মেক ওয়ার্ক পাথ দিলেন, পাথ দেওয়ার পর আপনি ওয়ান দিলেন, এখানে ওয়ান দিয়ে দেখলেন কেমন হয়, ওকে মোটামুটি পারফেক্ট হওয়ার পর এখানে আপনি রেক্টেঙ্গল টুলে ক্লিক করলেন, রেক্টেঙ্গল টুলে ক্লিক করার পরে এখানে আসলেন, আবার ডকুমেন্টে রাইট বাটন ক্লিক করে ডিফাইন কাস্টম শেপ, আপনি এটা শেপ করে ফেললেন, ডান। এখন দেখেন আমি এটা ফেলে দিয়েছি, এবং এইটাও ফেলে দিচ্ছি, লেয়ারটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, এবং আমি এখান থেকে কাস্টম শেপে গেলাম, শেপে যাই এখানে গেলাম, এখানে যাওয়ার পর একেবারে নিচে যাব, আমি লাস্ট যে শেপটা আমি ক্রিয়েট করছি সেটা নিলাম, নিয়ে এখানে আমি এবার শিপ ছেড়ে বড় করলাম, আমার শেপটা এসে গেল। এবার আমি এটাকে চাইলে কালার চেঞ্জ করতে পারবো, ব্যাপারটা বুঝতে পারছেন? তবে এটা একটু নড়াচড়া হয়ে গেছে, একটু ফিনিশিং নাই। তবে আপনি ফিনিশিং দিয়ে পেন টুল দিয়ে ফিনিশিং করে একবার করলে সেটাকে আপনি কিন্তু কাস্টম ব্রাশ করলে সবচেয়ে বেটার। যেমন ধরেন আমি একটু খেয়াল করবেন, যেন আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে আমি এইভাবে তৈরি করলাম, পেন টুলে সবাই একটু এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন। পেন টুল যথেষ্ট কঠিন একটা বিষয়, যেটা আপনাদেরকে দেখলে অনেক সময় সহজ মনে হবে, কিন্তু এটা খুব কঠিন একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় রয়েছে, আমার এখানে আমি একটা কাজ করি নেই, সেটা করতে হবে আগে। এখানে আমার পাত আছে, পাতটা হবে না, আমার এখানে হবে এই পাতের জায়গাতে আমার হচ্ছে শেপ হবে। আমি এখানে আগে শেপ দিয়ে রাখবো, তারপর ড্রয়িং করব।
একটু খেয়াল করবেন। তবে আপনারা যারা মোটামুটি যতটুকু কাজ করছেন বা কাজ দেখানো হয়েছে এর ভিতরে সবাই যথাসম্ভব চেষ্টা করবেন আস্তে আস্তে কাজ করতে, ক্লায়েন্ট ধরতে, ঠিক আছে? এটা শুরু করে দিবেন। বাকি যা হেল্প করার আমি করব। ফেসবুকে বেশি বেশি ফোর্স দিবেন, ক্লায়েন্ট নক দিবে আপনাদেরকে, ওখান থেকে অর্ডার আসবে, আশা করছি অর্ডার কাউন্ট করার চেষ্টা করবেন। তো এটা বানা রাখলে আপনার সুবিধা হলো আপনি কখন আর কষ্ট করতে হবে না। এই যে এখন আমি বানাচ্ছি, এখন ছিল আমারও কাজ আসবে, এটা আমি আর নেক্সট টাইমে কষ্ট করতে হবে না, ঠিক আছে? আবার এটাকে চাইলে আপনি অনেক স্টাইলে ফাড়া সিরা বহু স্টাইলে করতে পারবেন। তবে আরেক মজার বিষয় হচ্ছে আপনি যদি এটা ফটোশপ ইলাস্ট্রেটর থেকে আনেন আরও বেশি ভালো হয়। আমি সেটাও দেখাবো আপনাদেরকে ইলাস্ট্রেটর থেকে কীভাবে আনবেন, সেটা দিলে সবচেয়ে মজার করে আপনি বানাতে পারবেন, একদম আপনার পছন্দ মতো যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারবেন, যেটা এখানে বানানোটা সো টাফ, ঠিক আছে? সেটা আপনি বানাতে পারবেন ইলাস্ট্রেটরে অনায়াসে। ওকে, আচ্ছা এবার দেখেন, তো এটা দুইটা লেয়ারে ছিল, দুটো লেয়ারকে আমি কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ার করে ফেলছি। একটা লেয়ার করার পরে শেপ টুল নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, ডিফাইন কাস্টম শেপ। ওকে, এটা কিন্তু এখন শেপ হয়ে গেছে, এবার ফেলে দিলে আর ঝামেলা নাই আমার। এবার শুধু লেয়ার নেব, এখান থেকে যাবো কাস্টম শেপ, এখান থেকে আমি শেপটা সিলেক্ট করে দিলেই টান দিলে এবার শেপটা আসবে। এবার আমি ছোট করি আর বড় করি, যত বড় ইচ্ছা তত বড় নিতে পারবো। ক্লিয়ার? আর এখানে মজার বিষয় হচ্ছে আমি আমার পছন্দ মতো কালার দিতে পারবো এখান থেকে, যখন যেটা ইচ্ছা সেটা কালার এখান থেকে আমি দিতে পারবো। ক্লিয়ার? তাহলে এটা বানানোটা আমার এখন ঝামেলা মুক্ত হয়ে গেল। এবার আসেন ইলাস্ট্রেটর থেকে কীভাবে করবো একটু খেয়াল করবেন। ইলাস্ট্রেটর থেকে আমরা আনকমন টাইপসের তৈরি করবো, ইলাস্ট্রেটরে যাই। যারা আগে থেকে ইলাস্ট্রেটর ক্লাস করছেন তাদের জন্য তো এটা ইজি, একটু খেয়াল করবেন। ওকে, এগুলো আমাদের খুব প্রয়োজন হবে। অনেক সময় না হয় আবার ঝামেলায় পড়ে যান যে এটা কেমন হয়েছে, কীভাবে করছে, আমি পারছি না কেন, ঠিক আছে? খেয়াল করুন। এখন কি করব, এখন ধরেন আপনি এখান থেকে জাস্ট ওকে এরকম একটা জিনিস তৈরি করলেন আপনি সাপোজ। তো এটা আপনি চাচ্ছেন এটাকে ব্রাশ স্টাইল দিবেন, কি দিবেন? ব্রাশ স্টাইল। তো এখানে ব্রাশ স্টাইল দেখেন, ব্রাশ স্টাইল কীভাবে করবেন একটু খেয়াল করেন। এখানে ব্রাশ, কিছু ব্রাশ রেডিমেড ব্রাশ থাকে, এখানে যাবেন, সোঁয়াচে যাবেন। তো সোঁয়াচের জন্য কোথায় পাবেন দেখেন, সোঁয়াচের জন্য আসলে এখানে পাওয়া যায় সোঁয়াচ। এখানে আসলে সোঁয়াচ লাইব্রেরিতে যাবেন, এখন যাবে ব্রাশ, ব্রাশ লেখা কথা আছে দেখবেন, এ বি সি বা নাই, সোঁয়াচ লাইব্রেরি, আদার্স লাইব্রেরি, সোঁয়াচ লাইব্রেরিতে যাবেন, সোঁয়াচ 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 সরি আমি ভুল করছি, এটা ব্রাশে যাবো আমরা। এই যে ব্রাশ আছে, ব্রাশে যাবো, ব্রাশে যাওয়ার পরে এখান থেকে ব্রাশ, আদার্স, ওপেন আদার্স লাইব্রেরি, এইখানে যাবো, আর্টিস্টিক ব্রাশ আছে, ক্যালিগ্রাফি আছে, চারকোল আছে, আমি চারকোলগুলো নেব। এখানে দেখবেন অনেকগুলো ব্রাশ আছে, দারুণ দারুণ। এই যে আপনি যে কোনো একটা ব্রাশ স্টাইল নিলেন এখান থেকে, এই যে ব্রাশ স্টাইল, এই যে ব্রাশটার সুবিধা হলো ব্রাশটা যে ফাটা ফুটা, এই যে এই জিনিসটা হলো সুবিধা, কিন্তু আপনি এটা ফটোশপে গেলে করতে পারবেন না। এবার আপনার দরকার ফটোশপে একটা ভেক্টর, তাহলে কীভাবে করবেন দেখেন, এটাকে ভেক্টর হিসেবে ওখানে আমরা সেভ করব। এখানে আমি আরেকটু ইজি কোনো একটা ব্রাশ নিয়ে নিই, যেমন একটু টাইপসেট, এই টাইপসেট বা এই টাইপসেট। বেশি ইয়ে হলে, বেশি অ্যাঙ্কর হলে ঝামেলা, মানে ওখানে একটু ডিস্টার্ব করবে বেশি। ওকে, মানে ফাইল একটু ভারী হয়ে যায় তখন অনেক সময়। তো আমরা আপাতত এটা নিলাম, এটাকে প্রথম এখান থেকে অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক ভেঙে নিলেন। ভেঙে নেওয়ার পরে এখান থেকে আপনি এবার কন্ট্রোল এক্স, ফটোশপে চলে গেলেন, কন্ট্রোল ভি, ফেস্ট করার সময় এখানে শেপ লেয়ার দিবেন, এটা মাথায় রাখতে হবে, শেপ লেয়ার। ওকে ডান, এটা বহু বড় মজার একটা বিষয়, শেপ লেয়ার। কন্ট্রোল টি, এবার এটাকে আপনি ছোট করলেন, এটা বড় আছে এই জন্য, ঠিক আছে? ছোট করে নিলেন এবার।
তো এখানে যেহেতু এই কালার ছিল এই জন্য এই কালারটা নিয়েছে। এবার আপনি চাইলে এটাকে এই অবস্থা জাস্ট রেক্ট্যাঙ্গল টুলটা আগে নেবেন, রাইট বাটন ক্লিক, ডিফাইন কাস্টম শেপ নিলে শেপ হয়ে যাবে, ডান। এবার আপনি এটাকে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ফাটবে না, ছিটবে না, কিছু করবে না। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে এটা কীভাবে করতে হয় বা কীভাবে করেছি। দুটা জিনিস, এক হচ্ছে ব্রাশ, যে ব্রাশটা ব্যবহার করা সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আসেন এইখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি ক্রিয়েট করেছি এটা কীভাবে করেছি। তো আমি কন্ট্রোল এন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। এখানে ইঞ্চি নিয়ে আমি 10/4, 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা ইয়ে নিলাম। আর রেজুলেশন দিলাম আমি আপাতত 200, আমি আপাতত 200 দিয়ে কাজ করছি। তবে এটা আপনারা কাজ করতে হলে অবশ্যই অবশ্যই যেহেতু 10 ফিট বা 4 ফিট ব্যানার প্রিন্ট করবেন, তাহলে এটাকে আপনারা অবশ্যই অবশ্যই কত দিবেন, এই রেজুলেশন 400 দিবেন। ওকে, দেখেন আমার অবস্থা অলরেডি খানা খারাপ হয়ে গেছে। যাই হোক, আমি নতুনভাবে ডকুমেন্ট নিতে হবে, তারপরে কাজ করতে হবে। ব্যাকডেট ভার্সন এই জন্য একটু ডিস্টার্ব করে, ঠিক আছে। তা আমি আবার ওপেন করছি। ওকে, তো আমি নতুন ডকুমেন্ট নেব, কন্ট্রোল এন, একটু খেয়াল করবেন, কন্ট্রোল এন, 10/4 অলরেডি ঠিক আছে, শুধু সাইজটা নেব, ডান। সাইজটা হওয়ার পরে আমি এখানে কি নিচ্ছি দেখেন, ফাইল, প্লেস এমবেডেড, আমি এখান থেকে ধরে নিন একটা ধরেন এটাও নিতে পারি, আমি এটা নিলাম, একটু খেয়াল করেন, উডটা নিলাম, এটাকে আমি একটু ছোট করলাম, ছোট আর ছোট করলাম, ঠিক আছে, একটু খেয়াল করবেন। ওকে, ডান। এটাকে আমি আর মিলালাম, ওকে, আর একটা নিলাম, ওকে, মিলে দিলাম, ঠিক আছে। মিলানোর পরে এই তিনটাকে আমি গ্রুপ করলাম, কন্ট্রোল জি, একটু খেয়াল করবেন, কন্ট্রোল টি, একটু বড় করলাম, ডান। এখন এটাকে আপনি এমনভাবে দিতে চাচ্ছেন, একটু খেয়াল করবেন, আমি একটু লম্বা করলাম, এটাকে আবার কপি করলাম আমি, কন্ট্রোল টি, এটাকে আমি ফ্লিপ হরিজন্টাল, সরি ফ্লিপ ভার্টিক্যাল, মানে উপরটা নিচের জায়গায় নিয়ে আসলাম। ওকে, ডান। এখন এখানে কি কাজ করবে সেটা খেয়াল করবেন একটু, আমি এটাকে প্রথম এখানে নিলাম, একটু খেয়াল করেন, রাইট বাটন ক্লিক করে এখানে দিলাম পার্সপেক্টিভ, খেয়াল করেন, পার্সপেক্টিভ দিয়ে আমি এদিকে টানলাম, এদিকে টানলাম, কর্নারে, কর্নারে, একটু খেয়াল করবেন, ঠিক আছে, কর্নারে টানলাম, ওকে, ডান। তাহলে এটা এখন মনে হচ্ছে ভাঁজ হয়ে আছে। ওকে, এবার আমি এখানে কিছু কাজ করব, সেটা হচ্ছে আমার এই লেয়ারটা আর এই লেয়ারটা কিন্তু সমান আছে, দেখতে মনে হয় একটু রাউন্ড টাইপসের, এরকমই মনে হয়। তা আমি কি করব দেখেন, এটা নিচে এটা উপরে, এটাকে আমি একটা কাজ করব, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, ঠিক আছে, এখান থেকে আমি এখন দিলে পুরের নিচেরটা সহ নেওয়ার সম্ভাবনা থাকে। তা আমি একটা যেটা করবো সেটা হচ্ছে শুধু জাস্ট এটার উপরে হবে, আমি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, ডান। ওকে, এরপরে হওয়ার পরে আমি চাচ্ছি যে মাঝখান দিয়ে একটু লাইটিং থাকবে। এখানে যে লেয়ার মাস্কটা হয়েছে, এখানে কিন্তু দেখেন আমি যে ব্রাইটনেস কন্ট্রাস্ট করেছি, এটার সাথে সাথে একটা লেয়ার মাস্ক হয়েছে। আমি আরও একটু গাঢ় করার চেষ্টা করি, এই তাহলে একটু বেটার মনে হবে, ডান। ওকে, এবার এখানে আমি এই থাম্বনেল যেটা রয়েছে এখানে আমি ব্রাশ সিলেক্ট করব, সফট রাউন্ড ব্রাশ, এটা সবসময় মনে রাখবেন, সফট রাউন্ড ব্রাশ। আমি এখান থেকে কালোটা নিলাম, ব্রাশটাকে বড় করলাম, তো এখানে অপাসিটিটা একটু কমাই দিই আমি, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার করতে পারবো আমরা। এই যে আমি এখান থেকে একটু লাইটিং দিলাম, ওকে, ডান, দ্যাটস এনাফ। এবার এইটা যেটা রয়েছে এটার উপরে আমি সেম একই কাজ করব, ব্রাইটনেস কন্ট্রাস্ট, আমি এখানে ফিঙ্গাস করে, ওকে, ঠিক আছে, ডান। এবার আমি এটাতে লাইটিংটা করব, খেয়াল রাখতে হবে মূলত লাইটিংটা কোন পাশে হলে বেটার হবে, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওকে,
এরপর আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এগুলোর কালারগুলোকে আরও একটু আপডেট করতে পারি চাইলে। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে আমরা কাজ করতে পারি এখানে। এটার পরে এখানে আমরা এখান থেকে গিয়ে কালার লেভেল থেকে আমরা কিছু কাজ করতে পারি। ওকে, ডান। এবার আমরা নিচের উপরে যেটা অর্থাৎ এই অংশটুকু, যেটা এই অংশটুকুতে আমরা কাজ করতে পারি সেম লেভেল দিয়ে লেভেল। ওকে, কোনটাতে আলো রাখতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, নিচেরটা আলো না উপরেরটা আলো, ঠিক আছে। ওকে, ডান। ওকে, এবার বার্গার নেবেন আপনি, ফাইল, প্লেস, এমবেডেড, বার্গার নেব আমি। এই বার্গারটা নেব আমি। ওকে, এই বার্গারটা নেব। ওকে, বার্গারটা নেওয়ার পর আমি বার্গারটা সিলেক্ট করবো শুধু। এখানে আজকে ভিন্নভাবে একটু লেয়ার মাস্ক করবো, একটু খেয়াল করবেন, ঠিক আছে। লেয়ার মাস্কটা একটু ভিন্ন স্টাইলে করবো, লেয়ার মাস্ক। ওকে, তারপর হচ্ছে সরি, এখান থেকে এটা। এবার এখান থেকে ব্রাশটা চেঞ্জ করে আমি হার্ড ব্রাউন ব্রাশে যাবো, হালকা সফট দেবো। ওকে, ডান। অপাসিটি 100%। মাস্কিংটা উল্টোভাবে করছি, একটু খেয়াল করবেন। ব্যাপারটা কেউ কেউ বুঝতে পারছেন কিনা বলবেন, যে এটা কেন করা হচ্ছে, ঠিক আছে। যে আজকে কেন উল্টা করতেছি, যে প্রত্যেকদিন তো সার করা আরেক রকম, আজকে কেন এরকম। আজকে কেন ব্যতিক্রম এটা একটু পরে বুঝাচ্ছি। দেখেন এখন আমার লেয়ার মাস্ক কিন্তু মূলত হচ্ছে আমার ছবিটা গেছে গিয়ে এটা আছে, তাহলে আমি জাস্ট কি করতে হবে, কন্ট্রোল আই ইনভার্স করে দিলে আমার মূলটা এসে যাবে, কিন্তু আমার যেগুলো ডিটেলসগুলো ছিল না সেটা আমার এসে গেছে, আমি সিস্টেমেটিকলি নিয়ে নিলাম। ওকে, এবার যেগুলো অতিরিক্ত আসছে সেগুলো আমি এবার মুছে দেব, এখান থেকে আস্তে আস্তে ফিনিশিং করে দেব। এসব কাজগুলোতে একটু যত বেশি ধৈর্য ধরবেন তত বেশি ফিনিশিং হবে। ওকে, আমি এই কাজটা করব। তাও জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কেন দেখাচ্ছি, যে এখন কি শুধু কি আমি ব্যাকগ্রাউন্ড কি এই লেভেলের করবো। আচ্ছা, আরেকটা বিষয়, যে বার্গারের মধ্যে সবচেয়ে বেশিরভাগ দেখবেন চকলেটি কালারের ব্যাকগ্রাউন্ড হয়, সেটা কেন হয় আজকে কয়েকজন আমাকে প্রশ্নেরটা জবাব দিবেন, দেখি কে কে পারেন। আচ্ছা, এখন আমার একটা আনো মুছে কেমন, কেউ বলতে পারবেন? শিফট চেপে রাইট, এক কর্নারে ক্লিক করার পরে শিফট চেপে আরেক শিফট কর্নারে। ওকে, মনে আছে তো এটা, না? ভেরি গুড, ভালো লাগলো।
যাক, এই যে পারফেক্টলি মোটামুটি এখন হচ্ছে ভালো লাগতেছে যে এই জিনিসটা যে আপনাদের এখন মনে আছে, এই জিনিসটা এখন যে কাজে লাগাইতে পারতেছেন, যে শিপচিপে এখন যে কোনো কিছু আমরা করতে পারবো, তাই না? কারণ যখন সোজা থাকবে তখন শিপচিপে মারিয়ে দিব আমরা, আর টেনশন নাই। আচ্ছা, তবে ছবি ম্যানিপুলেটেড যারা করবেন, যাদের ইচ্ছা থাকবে, তারা আগে এই কাজগুলো বেশি বেশি করতে হবে, বেশি বেশি কাজ করতে হবে, মিনিমাম 40-50টা কাজ করতে হবে শুধু ম্যানিপুলেশন নিয়ে, আলো ছায়ার খেলা নিয়ে। তারপর আপনি নিজেই ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তার আগে নয়। কারণ আলো ছায়ার খেলাটা খুব জটিল একটা বিষয়, ঠিক আছে? ওগুলো খুব ঠান্ডা মাথায় কাজ করতে হয়। অনেক সময় হয়তো টিউটোরিয়াল দেখবেন দেখবেন ওগুলো খুব টানি টানি কাজ করা। কেন কাজ করা? কারণ এটা যে পরিমাণ টিউটোরিয়ালে যে পরিমাণ সময়ের কাজ, এই পরিমাণ সময় দিয়ে আপনার কাজ দেখালে আপনি ওই কাজটা করে দিবেন, ওই টিউটোরিয়াল আর দেখবেন না। কারণ 5-6 ঘন্টার একটা টিউটোরিয়াল বা 2-3 ঘন্টার টিউটোরিয়াল আপনি দেখবেন না, ওই ধৈর্য আপনার হবে না। ওই জন্য ওই টিউটোরিয়ালগুলো শর্ট করে দেয় এবং ওই স্পিড বাড়ায় দেয়। ওকে, আচ্ছা, গেল এটা। তাহলে আমি এবার বার্গারটা বসালাম, বার্গারটাকে এইখানে বসালাম, দেখেন। এটাকে আর একটু বড় করি, আমি এখানে বসাতে পারি। এই যে এখন এইখানে বসানোর পরে আমাকে এবার খেয়াল করতে হবে যে কোন দিক থেকে আমার বার্গারের লাইটটা আসতেছে। এখন আমি যদি হিসাব করি, বার্গারের লাইটিংটা হিসাব করতে গেলে এদিক থেকেও পড়তেছে, এদিক থেকে হালকা আসতেছে, আবার এদিক থেকেও পড়তেছে, ঠিক আছে? তা আপনি ওভারঅল সেভাবে আমি এখানে লাইটিং করতে পারি, যেমন এইটাতে আছে। আমি এখানে লাইটিং একটু করে দিই, আর একটু। তো লাইটিং করতে হলে যদি এখানে আমি মুছাই দিই, তাহলে একটু লাইটিংয়ের ব্যাপারটা আসে। এখানে একটু হালকা মুছে দিলাম। ওকে, এ পড়েছে। এবার আসেন, এখানে একটা শ্যাডো টাইপসের ব্যাপার, শ্যাডো থাকার কথা। তো এখানে একটা শ্যাডো হোক। তো শ্যাডোটা হচ্ছে বার্গারের নিচে হবে, লেয়ার ক্রিয়েট করলাম বার্গারের নিচে। এখানে শ্যাডো গতকালকে দেখাচ্ছিলাম কীভাবে করতে হয়, শ্যাডো সম্বন্ধে আইডিয়া আপনাদের আছে আশা করছি। এখান থেকে গেলাম আমি, এটাকে মাল্টিপ্লাই করে দিই, আর এখানটা অপাসিটি একটু কমায় এর কাজ করি, তাহলে বেটার। ওকে, ঠিক আছে শ্যাডোটা। ওকে, তাহলে আমি এটা শ্যাডো দিয়ে দিলাম, ক্লিয়ার। এরপর হচ্ছে এবার বাকি লিখা জুকা যা আছে এবার আপনি ডানে বামে বসা দিলে এনাফ। তা আমি ওইটা একটু খুলি, ওখান থেকে হালকা পাতলা লিখাগুলো আপাতত নিই, তাহলে আমি আর কষ্ট করতে হচ্ছে না। এখানে কিছু লিখে দিয়েছিলাম, ডাউনলোড নাও। এখানে হালকা পাতলা ফুল কন্টেন্ট, আসলে টেক্সট কন্টেন্ট একটা তো আমি পুরো দিই নাই, এখান থেকে টেক্সট কন্টেন্টটা নিয়ে ওখানে বসা দিলে চলবে। তাহলে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটটা করতে পারলাম। আচ্ছা, এইবার আসেন আরেকটা কাজ করি। এটা তো ছিল ব্রাউন কালার, কি ছিল? বাদামি কালার। এখন আপনি চাচ্ছেন এই ছবিগুলোকে আপনি সাদা কালো রাখবেন, কি রাখবেন? সাদা কালো। তো আপনি এখানে যান, এখান থেকে গিয়ে হিউ স্যাচুরেশন দেন, এখানে দেন কালারাইজ দেন, জাস্ট এটা 0 করে দেন, ঠিক আছে? এটাকে একটু বাড়াই দেন, তাহলে আপনার এটা সাদা কালো হয়ে গেল। চাইলে আপনি এক কালার রাখতে পারবেন। সেমভাবে আপনি নিচেরটা তো একই নিয়মে কাজ করবেন। নিচেরটা তো, এই নিচেরটার জন্য এইটাকে কপি করে দিলেও চলে, এটাকে অল চিপে এইটার উপর দিয়ে দেন, বাস। তবে এখানে ওই ক্লিপিং মাছটা হয় নাই, সেটা করে দিবেন, ডান। বুঝতে পারছেন? তাহলে জাস্ট ওই আপনার ইফেক্টটা কপি করে উপরে তুলে দিলেও হয়ে যাবে। তাহলে এটা এখন এখন আরও সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে ব্ল্যাক হওয়াতে। আচ্ছা, এরপরে এখানে যদি আরও কিছু একটু হালকা পাতলা কাজ করতে চান করতে পারেন, তবে না করাটা বেটার। ওকে, না করাই বেটার। আচ্ছা, গেল এটা। তো তাহলে এইখানে আমার মূল কাজ ছিল ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা, ওইটাই দেখালাম। আর এখানে এরপরে যদি আরেকটু কাজ করতে চান এটার উপরে, দেখেন এটার উপরে একটু আমি একটা কাজ করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এরপরে ব্রাশটা নিলাম, একটু খেয়াল করেন। ব্রাশটা নেওয়ার পরে আমি এখান থেকে 35 আছে, এখানে মাল্টিপ্লাই দিই। ওকে, একটু খেয়াল করবেন কি করছে, একটু খেয়াল করবেন। ওকে, ওকে। এরপর হচ্ছে এটার উপরে সেম আমি একটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেয়ার ক্রিয়েট করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বলেন, বুঝছেন সবাই?
কি করছি বুঝছেন তো না? ডার্ক। ডার্ক করছি ওই যে একটু যাতে করে এখান দিয়ে ওই যে একটা জিনিস মানে এই জিনিসটা দেখতে যাতে করে ভালো লাগে ওই জন্য করা। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ যে আলো ছায়ার যে বিষয়টা সেটা যেন একটু ক্লিয়ার হয়। ওকে, এই যে ঠিক আছে। তাহলে এটা কি ব্যানার ডিজাইন করা যায়? স্যার কিন্তু ভাঁজটা তো স্যার বোঝা যাচ্ছে না এখানে। কেন বোঝা যাবে না বাসটা? আপনি হয়তো আপনার ওখানে কম বোঝা যাচ্ছে, যে কেন বোঝা যাবে না? বাসটা তো বরাবর পারফেক্টলি বোঝা যাচ্ছে। এটা এখন আলো লাইটিংটা কোথা দিবেন সেটার উপর ডিপেন্ড করবে একটা বিষয়। আমি এটা একটু দেখি। এটা হচ্ছে এখানে। ওকে, এটাতে আপনি এবার এইখানে কিছু কাজ করতে পারেন। যেমন এটাতে আপনি এই জায়গায় একটু লাইটিংয়ের ব্যাপারটা দিতে পারেন। যেমন ব্রাশটাকে একটু চ্যাপটা করে দিই আমি। ওকে, ঠিক আছে, এটাকে বড় করি। ব্রাশটাকে আর একটু চ্যাপটা। ওকে, এই যে যেহেতু উপর থেকে লাইটিং পড়ে, ঠিক আছে, আপনি এই লাইটিংটা এখানে দিতে পারেন, আরও এখানে দিতে পারেন আর একটু। এই যে তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে আর একটা কাজ করতে পারেন আপনি এখানে, যেটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে ওকে একটু লাইটিং করলেন। এই যে একেবারে লাইটিং। এবার দেখেন লাইটিং করার পরে এখানে আবার কি করবেন, অতিরিক্ত অংশ যেটা সেটাকে আবার আপনি কি করে দিবেন। লাইটিং সব জায়গায় বেশি হয়ে গেছে, এবার আপনি এখানে এই যে এটা বুঝতে পারছেন? অর্থাৎ এক কথা হচ্ছে কাজটা ওভারঅল আপনাকে করতে হবে খুব ঠান্ডা মাথায়। ওকে, যাতে ফিনিশিং হয়। আপনি যত বেশি আলো ছায়ার খেলা বুঝবেন তত বেশি আপনি এটাকে জীবন্ত করতে পারবেন। এখন দেখেন মোটামুটি ঠিক আছে কিনা, এখন বোঝা যায়? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে এটাতে যদি এবার দেন আপনি এটাতে হালকা একটু যদি করেন এখানে লাইটিং, একই নেমে এখানে লাইটিং। ওকে, তারপর আবার ওই যে যেটা করার কাজ যেটা করেছিলাম ব্রাইটনেস কন্ট্রাস্ট গিয়ে আর একটু আবার এটাকে লাইট করে দিয়েছিলাম আমি, সেম ওইটা করতে পারেন। এই যে করার পরে এটাকে যেখানে আসছে সেখানে বাকি অংশ আপনি মুছে দিতে পারেন। এই যে এবার হয়েছে কিনা একটু খেয়াল করেন। ব্যাপারটা বুঝতে পারছেন আপনি? জি স্যার। তখন এখন হচ্ছে আমি তো জাস্ট দেখাইছি, কিন্তু এই যে লাইটিং অর্থাৎ আলো ছায়ার খেলা কিন্তু যথেষ্ট এখানে। এক কথা হচ্ছে এখানে আলো ছায়ার খেলা যথেষ্ট। আপনি এখন দেখেন এটা কিন্তু জাস্ট তক্তা ছিল, এখন কমন নেই রুমের ভিতরের মানে রুমের ভিতরের অবস্থা বোঝাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? রুমের ভিতরের অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা ওভারঅল কাজ করবে আপনার 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 কাজের উপরে ডিপেন্ড করবে। আপনি যত বেশি ভালো করে আপনি প্রদর্শন করতে পারবেন। ক্লিয়ার? তাহলে আমি জাস্ট এটা বুঝাতে চাইছিলাম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। কি করা? ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। এইটা ম্যানিপুলেটেড অংশ, ম্যানিপুলেশন যেটা করা হয় সেটার একটা অংশ। তো লাস্ট এখানে আমি একটা জিনিস দেখাই, এখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। কন্ট্রোল শিফট অল্ট ই দিলাম, কন্ট্রোল এল। আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়াই দিই এখানে। ওকে, এরপর হচ্ছে কন্ট্রোল জে, অর্থাৎ লাস্ট ফিনিশিং যেটা দেওয়া হয় একটু বাড়াই। ওকে, লিনিয়ার লাইট এখন আরো জীবন্ত, বুঝতে পারছেন? অর্থাৎ এখন ডিটেলসগুলো একদম ক্লিয়ার। এই যে একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায়, একদম মানে জীবন্ত হয়ে যায়। ওকে, আচ্ছা, কি একটা জানি প্রশ্ন করতে চাইছিলাম হঠাৎ আমি আপনাদের ভুলে গেছি আমি এই মুহূর্তে। কি একটা প্রশ্ন করবো বলছিলাম। বার্গারের ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয় কেন? ও আচ্ছা, রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, মাসুদা বলো তো দেখি। মাসুদা, জি ভাইয়া, কি বলা হয়েছিল? মানে বার্গারের যে কোনো বার্গারের অর্থাৎ ফ্লায়ার বা ব্যানার এগুলার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ যেটা হয় কি চকলেট কালার না হলে অর্থাৎ গাছে কালার, আমরা একটু দেখি এই কালার কেন হয়, এই ধরনের কেন দেওয়া হয় এরা? বেশিরভাগ
চকলেট টাইপসের হয় বা কালো টাইপসের হয়, এটার কারণ কি? মানে বাদামের এই কালারের কাছাকাছি সবগুলো একই কালারের কম্বিনেশন, কারণ কি? সঠিকটা জানি না। বার্গারের কালার তো এরকমই। এক্স্যাক্টলি সাধারণত এক্স্যাক্টলি ক্লিয়ার। এখানে বার্গার থেকে মূলত কি কি কালার পাওয়া যায় সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারগুলা নির্ণয় করা হয়, তখন ওই ব্যানারটা বেশি ফুটে ওঠে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর মাঝে মাঝে উড ইফেক্ট, উড টেক্সট দেখবেন, এগুলো হচ্ছে একটু গম্ভীর গম্ভীর। ও রায়হান, তোমার পরিবারের কথা আমরা শুনিয়ে লাইছি। ভাইয়া আমার কোমর পইরা গেছে, হ্যাঁ, কোমরের মধ্যে গরম ইস্ত্রি ছেঁকা লেগে চামড়া উঠে গেছে, মানে এই জন্য আর কি ক্লাস করতে পারতেছি না। এখন 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 মাত্র ওই আমার কোমর ব্যথা করতেছিল, তো আমি বলছি যে একটু ছেক দিতে। এখন পুরোপুরি দিছে। ওই মানে একদমই লোহার আয়রন তো হ্যাঁ, কোমরের মধ্যে লাগা গেছে, তো এটা কোমর চামড়া উঠে গেছে আর কি, এখন পুরো ভালো। জায়গা সহ। তুমি আসলে বলদ। আমি মাঝখানে মানে এখন তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি এত বলদ কাজ। অন্য কিছু দিকে দম যাইতো না, সেক দম যাইতো না, এটা দিয়ে শেখাতে মানুষ আয়রন চুলার ওই উপরে অন্য কিছু নিয়ে দিলে তো করা যায়। এখন ওই মাঝখানে একটু ক্লাসটা বাধা হয়ে গেল আর কি। দাদা এখন দ্রুত কি লাগাবা লাগাও। এখন ওই যে লাগাইছি, পেস্ট লাগাই দিছি আর কিছু না। এটা জ্বালা তো মারাত্মক জ্বালাবে, আজকে রাত্রে ঘুমাইতে হয়নি সব। আমার তো মাঝখানে যে কেমনে